আজ কেরালার বিরুদ্ধে গোয়ার খেলা, তো গোয়া হারলেই মোহনবাগানের শীর্ষ, কি বলবি? দেখো, মোহনবাগান যেভাবে ফুটবল খেলছে আর লিগের শুরু থেকে যেভাবে ফুটবল খেলেছে, তাতে মোহনবাগানকে প্রথম থেকেই চ্যাম্পিয়নশিপের দাবিদার মনে হয়েছিল এবং সেটা আলটিমেটলি লাস্ট অব্দি গিয়ে সেটাই দাঁড়াচ্ছে। তো আজকে যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায়, ধরো কেরল যদি গোয়া হেরে যায়, হারুক বা না হারুক বা ড্র করুক, যাই করুক, যদি জিতেও যায় গোয়া, আমার মনে হয় মোহনবাগান কালকে জিতে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নেবে ঘরে। টানা দুবার লিগ শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের, এই নিয়ে কি বলবি? মোহনবাগান যেভাবে টিম করেছে, তাতে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন না হতো, এটাই দুর্ভাগ্যজনক হতো। তো এক্ষেত্রে বলবো যে টানা দুবার লিগ শিল্ড জয়, এটা তো আমাদের বাঙালি হিসাবে একটা খুবই আনন্দের গর্বের ব্যাপার। যে আর অ্যাজ এ কোচ আগের বছর মোহনবাগানে কোচিং করেছি, তার আমার ক্ষেত্রেও মানে এটা আমারও গর্বের ব্যাপার, যে ক্লাবে আমি কোচিং করেছি সেই ক্লাব টানা দুবার চ্যাম্পিয়ন হতে আছে অবশ্যই। আপনি দীর্ঘদিন গোলরক্ষক তিন কাঠির নিচে দাঁড়িয়েছেন এবং গোলরক্ষক কোচিংও করিয়েছেন, বিশাল ক্যাচে কীভাবে দেখছেন? বিশাল কায়েত, সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হলো বিশাল কায়েতের মানসিক শক্তি। তুমি দেখবে হয়তো অনেক সময় গোল খাওয়ার পরেও, অনেক গোলকিপার গোল খাওয়ার পরে একটা কোনো বাজে গোল খাওয়ার পরে বা গোল খেয়ে মানে কনসিড করার পরে তারা হয়তো কামব্যাক করতে সময় লাগে, কিন্তু বিশাল একটা গোল কনসিড করার পরে কিন্তু পারফরমেন্সটা একই রকম ধরে রাখে, ভালো পারফরমেন্স। আর সবচেয়ে যেটা ভালো, যে 13টা ক্লিন শিট অলরেডি হয়ে গেছে এই মরশুমে, এটা মনে হয় একটা রেকর্ড। অতগুলো ক্লিন শিট কোনো মরশুমে কেউ কোনোদিন করতে পারেনি, এটা একটা রেকর্ড। তো বিশাল কায়েতকে আমি হয়তো আমি সম্ভাব্য ইন্ডিয়া টিমের, আমাদের যে ভারতীয় দল, সেখানেও আমি প্রথম গোলরক্ষক হিসেবেই দেখতে চাই সামনের দিনগুলোতে। আইএসএল এর শুরু থেকে মোহনবাগান মানে খুব দারুণ পারফরমেন্স করে যাচ্ছে, এইটার মানে এ কী আছে? ধরো, রহস্য কিছুই না, একটা টিমকে ধরে রাখা। এবং মোহনবাগানের যা টিম আছে এবং যারা রিজার্ভ বেঞ্চে বসে থাকে, তারা অনায়াসে আরেকটা টিম বানানো যায়। মোহনবাগানের যা রিজার্ভ বেঞ্চ আছে, অনায়াসে আইএসএলের একটা ভালো টিম বানানো যায়। তো সেক্ষেত্রে এই কৃতিত্বটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট এবং কোচও এর কৃতিত্বের সমান অধিকারী। আর ম্যানেজমেন্ট তো অবশ্যই রয়েছে, ম্যানেজমেন্ট একটা টিমকে এতদিন ধরে রেখেছে ঠিকমতো। একটা টিম যখন দীর্ঘদিন একসঙ্গে খেলে, বোঝাপড়া ভালো হয়। এবং দেখবে তুমি মানে আমাদের মোহনবাগানের আর বিদেশি চয়নটা খুব ভালো হয়েছে। দেখবে সবচেয়ে কম গোল খেয়েছে ডিফেন্স লাইন। যে টিমের ডিফেন্স খুব শক্তিশালী হয়, তারা হয়তো যে টিমে ধরো ফরওয়ার্ড খুব ভালো হয়, আক্রমণ ভালো হয়, তারা হয়তো ম্যাচ জিততে সক্ষম হয়। তো কিন্তু টুর্নামেন্ট জিততে গেলে ডিফেন্স লাইনকে অবশ্যই ভালো হতে হয়। এই যে আপনি ম্যানেজমেন্টের কথা বলছেন, মানে তাহলে কি মানে যে বলছে যে এত কোটি টাকার টিম তাই এত ভালো খেলছে, এটা নাকি ম্যানেজমেন্টের জন্য আরো টিমটা ভালো খেলছে? না, দেখো, টিম তো ম্যানেজমেন্ট কখন, তুমি একটা টিমকে তো রিক্রুট করতে হবে, তোমাকে ভালো প্লেয়ার রিক্রুট করতে হবে। ভালো প্লেয়ার যদি রিক্রুট না হয়, সবচেয়ে বড় কথা, মিস্টার গোয়েঙ্কা আজকে এতটা ফিনান্সিয়ালি স্ট্রং, এবং যত তুমি ফিনান্সিয়ালি স্ট্রং হবে, টিমের পেছনে উনি খরচা করছেন। অন্য তো আদার্স টিমও আছে, তারাও তো নিশ্চয়ই খরচা করতে পারতো, কেন তারা করেনি? মিস্টার গোয়েঙ্কা খরচা করেছেন, এবং শুধু খরচা করলেই হবে না, সেখানে গিয়ে তোমাকে দেখতে হবে ম্যানেজমেন্ট কীরকম প্লেয়ার রিক্রুট করছে। তো সেই যারা রিক্রুটমেন্টের দায়িত্বে আছেন, তারাও নিশ্চয়ই ভালো রিক্রুট করেছে বলে আজকে টিমটা দাঁড়িয়েছে না। আইএসএল এর আরো দুটো দল, যেটা ইস্টবেঙ্গল আর মোহামেডান, লিগ টেবিলের তলানিতে, আর একমাত্র মোহনবাগানই যেটা এখন অব্দি টপে আছে। তাহলে কি বাংলা ফুটবল কি মোহনবাগানই টেনে নিয়ে যাচ্ছে ওপরে? না, দেখো, কে টেনে নিয়ে যাচ্ছে এরম হয়তো বলাটা খুব ডিফিকাল্ট। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি সন্তোষ ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সঞ্জয় সেনের আন্ডারে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তখন চারিদিক দিয়ে সবসময় বলা হয় যে বাংলা পিছিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাচ্ছে, মানে আমরা বাঙালি হয়ে বাংলার সঙ্গে খুব কম্পিট করার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা সেটা না। যতদিন না তুমি বাঙালি প্লেয়ারকে সুযোগ দেবে, ততদিন কিন্তু বাংলার ফুটবলটা আমরা মনে হবে যেন পিছিয়ে আছে। হ্যারাস তুমি যদি আজকে বলো যে মোহনবাগান কি বাংলা ফুটবলকে এগিয়ে নেয়, সেটা আমি সেই অর্থে দেখলে কিন্তু মোহনবাগানে কটা বাঙালি খেলে? বাঙালি তো সুভাষিস বসু খেলছে আর দিব্যেন্দু খেলছে। সেই অর্থে তো বাংলাকে আমরা প্রতিনিধিত্ব করছি বলে তুমি আজকে বলছো বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু সেই অর্থে বলবো যে বাঙালি প্লেয়ার আমাদের তুলতে হবে বেশি করে, সেটা সব ক্লাবের দায়িত্ব। আজকে দেখো, একটা ছোটো উদাহরণ দিই। কিছুদিন আগে লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে রবি হাসদাকে অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ও তো প্রমাণ করেছিল যে না, বাঙালি প্লেয়াররা একটু সুযোগ দিলে খেলতে পারে। বিশ্বাসটা রাখতে হবে সব বড় ক্লাবের, যারা আইএসএল খেলছে বা আদার্স আই লিগ খেলছে, যেসব ক্লাবগুলো, তাদেরকে তো অবশ্যই বাঙালি প্লেয়ারদের সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে কিন্তু হবে না। রবিবারের খেলায় মানে মোহনবাগান বনাম উড়িষ্যা খেলায় মোহনবাগানকে মানে কতটা জিতাচ্ছে?
অবভিয়াসলি মোহনবাগান তো ধারে ভাড়ে কিছু কিছু ম্যাচ দেখবে যেখানে যেখানে আমি দেখেছি মোহনবাগান হয়তো ফুটবল সেরকমভাবে সেই অর্থে ভালো ফুটবল খেলেনি কিন্তু জিতে গেছে। এই যে একটা বলে না জেতা একটা অভ্যাস, জেতা একটা অভ্যাস, হারাটাও একটা অভ্যাস, দুটোই একটা অভ্যাস। তো এই জেতার অভ্যাসটা কিন্তু মোহনবাগান একটা চ্যাম্পিয়ন টিম হিসাবেই দেখা, যখন মাঠে নামছে বডি ল্যাঙ্গুয়েজে দেখবে যে চ্যাম্পিয়ন টিম একটা মাঠে নামছে। তো আমার মনে হয় না জিততে খুব অসুবিধা হবে। মোহনবাগানের কোন খেলোয়াড়কে এগিয়ে রাখছে? এবং পার্সোনাল কোনো ইন্ডিভিজুয়াল কোনো কেউ নেই। মোহনবাগান কিন্তু তুমি যদি দেখো টিম গেম খেলছে, যেখানে ডিফেন্ডারটা গোল করেছে, অ্যালবার্তো রড্রিগেজ গোল করেছে, সুভাশিস বসু গোল করেছে, দিব্যেন্দু গোল করেছে, সে ডিফেন্ডারটা গোল করছে, তার জন্য ইন্ডিভিজুয়াল কারো বিলিয়ান্সের উপর কিন্তু মোহনবাগান দাঁড়িয়ে নেই।